প্রবাসের ঈদ মানেই একাকিত্ব, নিঃসঙ্গতা, প্রিয়জন ছেড়ে কয়েক হাজার মাইল দূরে থেকে ঈদের আনন্দকে মনে হয় লবণহীন তরকারির মতো। মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান, যেখানে কর্মের জন্য বসবাস রয়েছে প্রায় 1 লক্ষের উপরে বাংলাদেশির। শাম দেশ জর্ডান, যাকে বলা হয় বিলাদুল আম্বিয়া, অর্থাৎ হচ্ছে নবী রাসূল এবং সাহাবীগণদের দেশ। রয়েছে মুসা আলাইহিসসালাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বহু সাহাবায়ে কেরামদের স্মৃতিবিজড়িত স্থান। দুইটি ঈদে লম্বা ছুটিতে প্রবাসী বাংলাদেশিরা ছুটে যান এই সমস্ত পবিত্র স্থান এবং নিদর্শিত স্থানগুলোর মধ্যে। জর্ডানে রয়েছে একমাত্র সমুদ্র সৈকত আকাবা। ঈদ কিংবা কোনো লম্বা ছুটি আসলে পবিত্র স্থানের পাশাপাশি ছুটে যায় প্রকৃতির ছোঁয়া এবং পানির নির্যাস নিতে আকাবা বন্দরে। এই আকাবা বন্দর থেকেই দেখা যায় পবিত্র দেশ সৌদি আরব, মিশর এবং প্যালেস্তাইন সীমান্ত। প্রাকৃতিক সৌন্দর্য আকাবাতে দুটি ঈদ আসলে ঘটে বাংলাদেশিদের মিলন মেলা। তেমনি আমরা জানবার চেষ্টা করেছি কিছু বাংলাদেশিদের কাছ থেকে তারা কেমন ঈদ করছে এবং কাকে তারা উইশ করতে চায়। চলুন আমরা তাদের মুখ থেকে শুনি। তাকাবাল আল্লাহ মিন্নু মিনকুম, ঈদ মুবারক। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি এখানে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আছে, আমরা তাদের কাছ থেকে ঈদের শুভেচ্ছা এবং আরটিভির মাধ্যমে তারা তাদের পরিবারকে উইশ করতে চায়, আমরা জানবো। চলুন। আসসালামু আলাইকুম। কোন প্রশ্ন করেন? আরটিভির মাধ্যমে সবাইকে ঈদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা সবাই বাঙালিরা এই জায়গায় ঘুরতে আসছি। আসলে মানে বাংলাদেশে যেরকম কক্সবাজার সমুদ্র সৈকত, আমরা কিন্তু সবাই এই জায়গায় আসছি দেখতেছেন। আসলে আমরা মানে ওইটার ফিল আমরা এই জায়গা থেকে নিতেছি। আসসালামু আলাইকুম, আরটিভির মাধ্যমে সকলকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আরটিভির মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আরটিভির মাধ্যমে দেশ ও প্রবাসী সকলকে ঈদ মোবারক জানাই। আমরা আমাদের পরিবারকে অনেক মিস করি প্রবাসে থাকা অবস্থায়। দুইটা ঈদের সময় আম্মান থেকে ওর বিভিন্ন শহর থেকে এখানে সকলে আসে, আমাদের সাথে মিলিত হয়, আমাদের অনেক ভালো লাগে। আমরা তাদেরকে দেখে দেশের ফিল নেই। এখানকার সাগরের পাশে আসলে সবাইকে দেখতে পাই, আমাদের অনেক ভালো লাগে। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, দেশীয় প্রবাসী সবাইকে ঈদ মোবারক। আর স্পেশালি আমরা যাদের মিস করি তার মধ্যে আমি মিস করি অনেক আমার বাবাকে। তাই আমার বাবাকে কখনো বলা হয়নি যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আজকে বললাম আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আর এখন অনেক মিস করি। আসসালামু আলাইকুম, আমি বিগত 8 বছর ধরে জর্ডানে আছি। তো অনেকগুলো ঈদই বাবা মাকে ছাড়াই পার করছি আর কি। তো এই সময় ঈদ হয়ে সবাইকে মানে বাংলাদেশি যখন দেখি তো সবাইকে দেখে মনে হয় যে এখানে বোধহয় ছোট্ট একটা বাংলাদেশ। তো আরটিভির মাধ্যমে আমি দেশবাসীকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং স্পেশালি আমার বাবাকেও জানাই, কারণ আমার বাবার ক্যান্সার। সো আমি জানি না নেক্সট ঈদে উনি থাকবে কিনা, ওনার সাথে তো ঈদ করা হইতেছে না। তবে বাবাকে স্পেশালি জানাই ঈদ মোবারক এবং দেশবাসীরা জানাই ঈদ মোবারক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি জর্ডানের বন্দরনগরী আকাবাতে বসবাস করি। এখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করতেছি। স্পেশালি বিশেষ দিনগুলোতে বাংলাদেশি এবং আমার পরিবারকে অনেক মিস করি। তো বিশেষ দিনগুলোতে আমরা মূলত এখানে ঘুরতে আসি, অনেক বাঙালির সাথে দেখা হয়, তাদের সাথে সময় পাস করি, এতে ফিল করি কিছুটা ভালো। তো আরটিভির মাধ্যমে আমি আমার দেশবাসীকে এবং স্পেশালি আমার পরিবারের বাবাকে জানাতে চাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আমি বিগত 22 বছর ধরে জর্ডান বন্দর নগরীতে বাস করি। 22 বছর একবারও আমি দেশে ঈদ করতে পারি নাই। ঈদের সময় আমি বাবা মামা আমার ফ্যামিলিকে সবাইকে আমি খুব মিস করি। আরটিভির মাধ্যমে সকলকে আমার ঈদ মোবারক জানাই, বাংলাদেশ সবাইকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, দেশের সবাইকে জানাই ঈদ মুবারক। সবাই আপনারা কেমন ঈদ কাটালেন? আশা করি ভালো, আমরাও সবাই অনেক ভালো। সবাই যে দোয়া রাখবেন, আমি অনেক ভালো।
রাশেদ এখন আছি জর্ডানের বন্দর নগরী আকাবাতে। আসলে এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের কক্সবাজারের মতো। বাংলাদেশি মানুষ যেমন আমরা প্রচুর গাছ দেখতে অভ্যস্ত এবং প্রচুর পানি দেখতে অভ্যস্ত, প্রত্যেকটা ঈদে কিন্তু প্রচুর বাংলাদেশি দর্শনার্থী এখানে ঘুরতে আসে এই বন্দর নগরী আকাবাতে। এবং আমি আজকে সারাদিন ঘুরে ঘুরে প্রত্যেকটা বাঙালির কাছ থেকে জানতে চেষ্টা করেছি তারা আসলে কাকে মিস করে। তারা তাদের ফ্যামিলিকে খুব মিস করে এবং তারা তাদের বন্ধু বান্ধবের মাধ্যমে কিন্তু এই ঈদটা উপলক্ষ এবং এনজয় করে তাদের সময়টা পাস করে। রাশেদ কাদের, আকাবা, জর্ডান। Pretty woman.